কালে পায়খানা করে দিয়ে গো, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দফন করাইলা, কত মানুষের জানাজা পড়ায়া বিদায় করে দিলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ওরে বুড়া হয়ে মরবে এমন কোন গ্যারান্টি নাই, ওরে দুদিন পরে মরবে এমন কোন গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবেন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? পালানোর মতো কোন ব্যবস্থা কোন ব্যক্তিরে দেওয়া হয়নি। এর মুসলমান মরণের ওষুধ খুঁজতে যাইয়া কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ আছে গো। আর একজনের নাম, যিনি লোকমান হাকিমের নাম দাসের মুসলমান, উনি পৃথিবীর মধ্যে জঙ্গল দিয়া যখন রওনা হয়ে যাইত, জঙ্গলের লতাগুলো ডাকতে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, অমুক রোগের ওষুধ ছেড়ে যাবে, লোকমান রে তুমি আমারে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও, আমি অমুক রোগের ওষুধ ছাড়ার জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এইরকম প্রতিটা গাছে তারে ডাকতে বলতো, আমি এই কার্যকারী ওষুধ, আমি এইটা তোমার জন্য, এইটা আমি তোমার মঙ্গলের জন্য। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো গো, লোকমানে কিন্তু তামাম পৃথিবীর উপর জঙ্গল খুঁজলেন, কিন্তু খুঁজতে চাইলেন যে অমরত্ব লাভ করা যায় কেমনে, মৃত্যু নাই এমন কোন গাছ পাওয়া যায় কিনা, এমন কোন ওষুধ পাওয়া যায় কিনা। উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত প্রান্ত খুঁজতে খুঁজতে মুসলমান এ প্রান্ত থেকে ও প্রান্ত, এখান থেকে ওখানে, এই জঙ্গল থেকে ও জঙ্গল, মৃত্যুর আগ পর্যন্ত কোথাও এমন কোন গাছ পাইলেন না। সন্তানদের ডাকতে বলে, ও আমার বাচ্চারা শোনো, আমি লোকমান তামাম পৃথিবী তন্ন তন্ন করে ঘুরলাম, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না মরণ থেকে বাঁচার কোন ওষুধ। সুতরাং পৃথিবীর মধ্যে যেখানে থাকো না কেন রে বাবা, এই মরণ যেদিন আসবে পালানোর কোনো পথ পাওয়া যাবে না, পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। আমার বাগানরা সেই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোন সন্দেহ আছে কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলো মরণ আসিবে এ দুনিয়ার মুসলমান, এই মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর ডাক দিয়ে বলে, বাবা ঈসা, আমারে তুমি দুনিয়ার কিছু ফল খাওয়াও গো, এই দুনিয়ার ফল মূল আমার মন চায়। যখন ফল আনার জন্য সন্তান চলে গেছে বাজারে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? মালাকুল মউত। বলো ওয়ালাইকুম আসসালাম মরিয়ম, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে আসি রূহটা নেওয়ার জন্য। জোরে বলো আল্লাহু আকবার। এর মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল
তুমি আসছো আমার রুহটা নেওয়ার জন্য, একটু দেরি করো, কারণ আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা ছেলে বাজারে গেছে, একটু বাজার থেকে আসুক, তারপরে আমার রুহটা নেও। পরে আজরাইল কয়, মরিয়ম তুমি কি মরণকে ভয় পাও? আমি একটা মিনিট সময় তোমার দিতে পারবো না। ওরে মরিয়ম শুনে নাও, শুনে নাও, রব্বে কারিম আমাকে হুকুম দিছে, সেই হুকুমের মধ্যে আপনার যাইতে হবে। যাওয়ার সময় হয়ে গেছে, থাকার সময় নয়। মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল আমাকে তো সুযোগ দাও, যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান ঘরে না ফিরে আসে, এসে যখন দেখবে জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান বড় কষ্ট পাবে, একটু দেরি করো, একটু দেরি করো গো, আমারে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, দুইটা কথা বলে যায়। আরে মালাকুল মউত ডাকতে বলে, মরিয়ম তুমি মৃত্যুকে কেন এত ভয় পাও? মৃত্যুকে কেন এত ভয় পাও গো? তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও, আর সময় তোমারে দেওয়া যাবে না। এর মুসলমান আজরাইল আলাইহিস সালাম মরিয়মের ভিতরে প্রবেশ করলো, করিয়া